আসতেছে না, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা? এই ব্যাপারে পদক্ষেপ যে সব হাসপাতালে যারা চতুর্থ শ্রেণীর যারা তাদের সাধারণত আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, কিন্তু এই জেলা হাসপাতালে এই প্রক্রিয়াটা যে আউটসোর্সিং নিয়োগ এটা সম্পূর্ণ হয়নি। আউটসোর্সিংয়ের নিয়োগ প্রক্রিয়ার যে প্রস্তাবনা এটা আমরা তৈরি করছি, এটা কিছুদিনের মধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে আমরা এটা প্রস্তাবনা পাঠাবো। যদি প্রস্তাবনা অনুমোদন পেয়ে যায় তাহলে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে আমাদের যে চতুর্থ শ্রেণীর যে সাপোর্টিং স্টাফ ম্যান পাওয়ার এটা আমাদের বাড়বে এবং সার্ভিসের মানও বাড়বে। ঠিক আছে, সারা বিভিন্ন আরও সমস্যা রয়েছে, আসলে এই ব্যাপারে কী উদ্যোগ নেওয়া যায়? আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসান, তত্ত্বাবধায়ক লালমিয়া হাসপাতাল। এই হাসপাতালে ফেব্রুয়ারি মাসে জয়েন করেছি। এই হাসপাতালটি 250 শয্যা সেবা কার্যক্রম চালু আছে, কিন্তু এখানে রোগী তার সাথেও বেশি থাকে। হাসপাতালটা চলতেছে হচ্ছে 100 শয্যার যে গ্রাম, তার বিপরীতে যে রিক্রুটেড যে জনবল সেগুলি চলতেছে, কিন্তু বাস্তবে যে 100 শয্যার যে জনবল সেটাও আমাদের নেই। সাধারণত হচ্ছে 40 থেকে 50% জনবল 100 শয্যার বিপরীতে এখানে নিয়োগকৃত আছে। এই জন্য যে আমরা যে কাঙ্ক্ষিত যে সেবা যেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু জনবল ক্রাইসিসের কারণে আমরা এটা দিতে পারতেছি। সেটা যে আমাদের যে জনবল যে সংকট আছে সেটার চাহিদা আমরা ডাক্তার, নার্সিং স্টাফ এবং অন্যান্য যে আদার স্টাফ আছে তাদের চাহিদা আমরা তৈরি করে প্রস্তাবনা করে মন্ত্রণালয়ে, স্বাস্থ্য দপ্তরে এবং বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ে পাঠিয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদেরকে সব কিছু অ্যাভেলেবল করে আমরা ইনশাল্লাহ আমাদের যে সাধ্যমতো যেটা চেষ্টা সার্ভিস সেটা আমরা দিতে পারবো। স্যার, কিছু আয়া রোগীদের বিষয় নিয়ে, চিকিৎসক সংকট আসলে কতটুকু কী? এই হাসপাতাল আমাদের লালমনিরহাটবাসীর একটা অনেক দিনের দাবির প্রেক্ষিতে 250 শয্যা উন্নীত একটা হাসপাতাল, কিন্তু 250 শয্যা বিশিষ্ট হওয়ার পরেও এখানে আসলে 100 শয্যার যে পুরনো যে সিস্টেম ছিল, ব্যবস্থাপনা ছিল, সেটা দিয়ে চলতেছে। এবং আমরা জানতে পেরেছি যে এইখানে সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট কিংবা মেডিকেল অফিসার ধরেন এখানে দরকার 104 জন, কিন্তু সেখানে আছে 10 জন। এখানে সিনিয়র কনসালটেন্ট দরকার 20 জন, আছে 3 জন। এখানে জুনিয়র কনসালটেন্ট দরকার 42 জন, আছে 6 জন। তাহলে এরকম 10 ভাগের 1 ভাগ মেডিকেল অফিসার বর্তমানে এখানে আছে, 104 জনের জায়গায় 10 জন। তাহলে কীভাবে এই হাসপাতালটাকে পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করা সম্ভব বা এখানে চিকিৎসা পাওয়া সম্ভব, সেটা খুবই একটা বেকায়দায় আমাদের এই হাসপাতালটা আছে। তা আমরা সে কারণে আজকে সমৃদ্ধ লালমনিরহাট থেকে আমরা আজকে স্মারকলিপি দিলাম। স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে আমরা কয়েকটা বড় বড় বিষয়কে এখানে চিহ্নিত করেছি। আমরা 8 দফা দিয়েছি। আমরা বলেছি শূন্য পদ অবিলম্বে পূরণ করে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে, এমনকি যে রাতে এই স্টেশনে ডাক্তার থাকেন না, এই লালমনিরহাটে যারা এইখানে এই হাসপাতালে কর্তব্যরত তারা লালমনিরহাটেই থাকেন না, লালমনিরহাটে থাকতে হবে সে সমস্ত ডাক্তারদেরকে। আমরা মনে করি জরুরি বিভাগ, এখানে আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর এগুলো সচল করতে হবে। আমরা চাই এখানে যে প্যাথোলজি, এখানে যে এর মধ্যে এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, এর মধ্যে ইসিজি, প্যাথোলজিক্যাল যা কিছু আছে সেখানে যথাযথ ইকুইপমেন্ট এবং পরীক্ষা নিরীক্ষা অবিরাম থাকতে হবে, মানে সবসময় থাকতে হবে। এটা হঠাৎ করে বন্ধ, এবং এক শিফটে এখানে এই হাসপাতালে চালু আছে, এটা 2 শিফট করতে হবে। এবং এখানে তত্ত্বাবধায়কের নেতৃত্বে আমরা আজকে বললাম তাকে যে তার নেতৃত্বে এই হাসপাতালটাকে ব্যবস্থাপনার দিকটাকে ঠিকঠাক করার জন্য এবং তার নিজের জায়গাটাকে শক্তিশালী করার জন্য আমরা আজকে সচিব মহোদয়কে আমরা আজকে স্মারকলিপিটা দিলাম এবং আমরা অনুলিপি দিলাম জেলা প্রশাসক মহোদয়কে, এবং আমরা অনুমতি দিলাম মাননীয় দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের একান্ত সচিব, তাকেও আমরা অনুলিপি দিলাম, যার মধ্য দিয়ে যেটা আমাদের এই 8 দফা দাবি দেওয়া মধ্য দিয়ে হাসপাতালের যাতে বিকাশ এবং হাসপাতালের সমস্ত দুর্বলতা, সমস্ত সংকট সমস্যা যাতে অবিলম্বে এটার একটা সুরাহা হয়।